বাংলাদেশ আওয়ামী লীগ কোনো প্রকার ব্রেক ছাড়াই আবারও বাংলাদেশের ক্ষমতায় আসতেছে। আমার কথা শুনে অনেকেই অবাক হবেন বা আমাকে অনেক কিছু বলতে পারেন, তাতে আমার কিছু যায় আসে না। কারণ আমি বিগত 2024 সালের 5 আগস্ট পরবর্তী সময় থেকেই আমার ইউটিউব চ্যানেল, আমার পুরনো ফেসবুক আইডিতে আমি প্রতিনিয়ত লাইভ করতেছি। বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, কীভাবে আসবে, কেমনে আসবে, কীভাবে হবে, সব কিছু নিয়ে আমি যেটা বলতে চাচ্ছি, এই মুহূর্তে বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে সেটার অবসান শীঘ্রই হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সাথে নিয়েই আবারও জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা কেউ রোকার সাধ্য নাই। বাংলাদেশের কোনো শক্তি সেটাকে বাধাগ্রস্ত করতে পারবে না বা রুখতে পারবে না, রুখে দিতে পারবে না। বাংলাদেশ আওয়ামী লীগ অবশ্যই আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ইনক্লুসিভ ইলেকশনে অংশগ্রহণ করবে এবং সেই নির্বাচনে বাংলাদেশের জনগণের ম্যান্ডেট নিয়েই, বাংলাদেশের সাধারণ মানুষের ভোটাধিকার ম্যান্ডেট নিয়েই আবারও বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। সেটা আমার কথা শুনে সে বলতে পারেন পাগলের ফলা কিংবা এই সেই, আই ডোন্ট মাইন্ড, আই ডোন্ট কেয়ার, বাট এটাই সত্যি, এটাই ধ্রুবতারার মতো সত্যি। এটা যত আগে এই মুহূর্তে যারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে বুঝতে পারবে, তাদের জন্য ভালো, সর্বোপরি আমাদের দেশের জন্য ভালো, দেশের মঙ্গলের জন্য ভালো, দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি, সব কিছুর জন্যই ভালো। হ্যাঁ, এখানে একটা কথা ছিল, যদি 5 আগস্ট আওয়ামী লীগ সরকার উৎখাতের পরে অবৈধভাবে যে ক্ষমতা দখল করে রয়েছে অবৈধ ইউনূস এবং তার সহযোগী বিএনপি, জামাত সহ অন্যান্য কয়েক রাজনৈতিক দল, তারা যদি ঠিক তারপরেই বাংলাদেশ আওয়ামী লীগকে সাথে নিয়েই আগামীতে একটি নির্বাচন করার ইচ্ছা প্রয়াস করত বা বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতো না, বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করত, তাহলে সেটা সম্ভব ছিল বাংলাদেশ আওয়ামী লীগ আবারও 1-2 ট্রাম পরে ক্ষমতায় আসার। কিন্তু যেই মুহূর্তেই বাংলাদেশ আওয়ামী লীগকে বাদ দিয়ে তারা বাংলাদেশকে চিন্তা করতেছে, বাংলাদেশের আওয়ামী লীগের প্রায় 40% ভোটার এবং জনসমর্থনকে বাইরে রেখে তারা নির্বাচন করে, একতরফা নির্বাচন করে, অবৈধভাবে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগ আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আসার প্ল্যান শুরু হয়। এবং সেটা আমার প্ল্যান না, আপনার প্ল্যান না, সেটা যে বাংলাদেশের সাধারণ মানুষের প্ল্যান, এবং সেটাই সঠিক, সেটাই হবে। এবং বাংলাদেশে আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। আমি আবারও পরিষ্কার করে বলতেছি, বাংলাদেশ আওয়ামী লীগবিহীন বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না। সেটা কেউ করতে পারবে না, সেটা কারো সাধ্য নেই, বাংলাদেশের কোনো শাসকের সেটা সাধ্য নেই। এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে বাধা দিতে বা অংশগ্রহণ না করতে, সেটা রুখতে কারো সাধ্য নেই। সেটা যত তাড়াতাড়ি সবাই বুঝবে, তাদের জন্য মঙ্গল, সর্বোপরি আমার দেশের জন্য মঙ্গল, আমাদের দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সংস্কৃতির জন্য মঙ্গল, অর্থনীতির জন্য মঙ্গল। আমি সেটাই বলতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কোনো ভিডিওর সাথে দেখা হবে, কথা হবে।